আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রান্না করব ফুলকপি দিয়ে মুরগির মাংস। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এটা খেতে কিন্তু ভীষণ মজা। শীত শেষ হওয়ার আগেই ফুলকপি খেয়ে নিন, পরে ফুলকপি আর এত ভালো লাগে না। তো যাই হোক, এখানে আমি একটা ফুলকপি নিয়েছি, আর এখানে হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, অল্প একটু মরিচের গুঁড়ো দিয়ে লবণ দিয়ে মাখিয়ে এখন আমি ফুলকপিটাকে ভেজে নিয়েছি। আর ফুলকপিটাকে ভেজে নিলে রান্নাটা বেশি মজা হয়। তো এখানে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি সুন্দর করে। পেঁয়াজের সাথে আমি অল্প একটু মশলাও দিয়েছি। আপনি চাইলে একটু আদা বাটাও দিতে পারেন, তাহলে মজাটা আরও বেশি হয়। তো ভাজা ফুলকপিগুলো আমি এখন এই কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ কষিয়ে নিয়েছি, সাথে একটু মশলা দিয়ে সেটার মধ্যে ভাজা ফুলকপিগুলো এখন দিয়ে আর একটু কষিয়ে নেব। আর এইভাবে একটু কষিয়ে নিলে মানে একটু ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলে আরও খেতে মজা হয়। এখানে কিন্তু আমি মাংসও দিয়েছি, মুরগির মাংসটাও কিন্তু আমি ভেজে নিয়েছি। সেটা কিন্তু আমি আগে ভিডিও করি নাই, এখন দেখিয়ে দিচ্ছি। দেখেন, মুরগির মাংসটাও কিন্তু আমি ভেজে নিয়েছি। আর সবটা কিন্তু আমি এখন ভাজা মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি, যাতে কষানোর পরে হয় কি মজাটা আর একটু বেশি লাগে। তো দেখেন কত সুন্দর করে কষিয়ে নিচ্ছি। যে পেঁয়াজ রসুনটা আমি কষিয়ে নিলাম, সেটার মধ্যে আবার নতুন করে কষিয়ে এখন পানি দিয়ে দিচ্ছি। অল্প একটু পানি দিব, কারণ কষানোর সময় কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর ভাজার সময় কিন্তু হাফ সিদ্ধ হয়ে গেছে। তো মুরগির মাংসটাও আমি ভেজে নিয়েছি, যার জন্য আর রান্না করতে তেমন একটা সময় লাগবে না। তো দেখেন কি সুন্দর, আমি একটু জল দিয়ে দিলাম, দিয়ে এখন আমি আর একটু জাল দিয়ে নেব। এইভাবেই উল্টিয়ে পাল্টিয়ে আমি জাল করে নেব। আর এটা খেতে এত ভালো লাগে যে কি বলবো। এখন যেহেতু শীতকাল, এখনের সবজিগুলো কিন্তু বেশ মজা। আর কিছুদিন চলে গেলে তারপরে আর ফুলকপিটা এত ভালো লাগবে না, কিন্তু এখন খুবই ভালো লাগে খেতে। মাছ দিয়ে, মাংস দিয়ে যেভাবেই রান্না করা যায়, ডিম দিয়ে, সব দিয়েই কিন্তু ভালো লাগে ফুলকপি খেতে। তো যাই হোক, রান্নাটা করে ফেললাম আর আপনাদের সাথে শেয়ারও করে ফেললাম। মাঝে মধ্যে ভিডিও দিতে পারি না সময়ের অভাবে, যখনই সময় পাই তখনই দেখা যায় যে একটু ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, আমার রান্নাটা হয়ে গেছে, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো রান্না আমার শেষ হয়ে গেছে, সার্ভ করে নিচ্ছি। দেখেন, দেখতেই কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো যাই হোক, আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর ভিডিওটা দেখে শেষ করবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।